আমার ব্রেন, বুদ্ধি, বিবেক এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। আমার এই দেমাগ, ব্রেন, বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করার জন্য, আল্লাহকে নিয়ে নয়। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। এই দেমাগ দিয়েছেন আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে গবেষণা করার জন্য। করই গাছ কত বড়, পাতা তার কত ছোট। কলা গাছের পাতা একরকম, আম গাছের পাতা আরেক রকম। লাউ গাছ কত ছোট, পাতা তার কত বড়। আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। কারণ তোমার এই দেমাগ, এই ব্রেন, বুদ্ধি এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি। জ্ঞানী কাকে বলে? জ্ঞানীর সংজ্ঞা আল্লাহ পাক কোরআনে জ্ঞানীদের পরিচয় দিয়েছেন। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে, কোরআনের ভাষায় তাদেরকে জ্ঞানী বলা হয়, উলুল আলবাব। আর আল্লাহ বিরোধী চিন্তা ভাবনা করলে কি লাভ হবে? আপনি তো নাস্তিকতার দিকে চলে যাবেন, সঠিক গন্তব্যে আপনি যেতে পারবেন না, সমাধান পাবেন না। বরং আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি গবেষণা করেন আপনার ঈমান তাজা হবে। ডক্টর ইকবাল মারহুম এক সময়, উনার বাল্যকালের ফটো যারা দেখেছেন বুঝতে পারবেন। অনেকে বলে আল্লামা ইকবাল টাউট বাটপার ছিল। আসলে জীবনের প্রাথমিক অবস্থায় যেমন তেমন, কিন্তু শেষ অবস্থায় খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির হাতে বয়াত গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন। একজন আল্লাহ ওয়ালা হয়ে মৃত্যুবরণ করেছেন। এক সময় উনি গবেষণা করেছেন আল্লাহকে নিয়ে, পরে উনি হাতিয়ার ফেলে দিয়েছে, সারেন্ডার করেছে। উনার ভাষায় আব জুনো সে কামে লোগা মাইরা হে তাকি কমে, अब जुनून से कामे लोगा मैरा है ताकि को में अक्लों के पीछे बहुत ही वक्त ज़ाया हो चुका अतो असलाफ़े का जज्बे दरू कर शरीके जुमराए ला यहज़नू कर खिरद की गुत्तियाँ सुलझा चुका मैं मेरे मौला मुझे साहिब जुनू कर मेरे मौला मुझे साहिब जुनू कर। ओ अल्लाह, জ্ঞান বিজ্ঞানের হুকুম বেছে নিয়েছি, জ্ঞান বিজ্ঞানের পিছনে দৌড়ে অনেক সময় বিনষ্ট করেছি। ওগো আল্লাহ, ইকবাল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। মেহেরবানি করে আজ থেকে ইকবালকে ওই সমস্ত ব্যক্তিদের দলভুক্ত করে নেন যাদেরকে কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে। আল্লাহওয়ালাদের দলভুক্ত করে নেন। আমার এই দেহ আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। আমার এই দেমাগ আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। এই দেমাগ আল্লাহ বিরোধী চিন্তা ভাবনা যদি আমি করি, এটা হবে আমানতের বহুত বড় খেয়ানত। কোরআন এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। কোরআন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ মাল্টার কারাগারে 3 বছর বন্দী ছিলেন। ইতালির পাশে অবস্থিত একটা দ্বীপ, খুব ভয়ঙ্কর একটা কারাগার, জেলখানা। পৃথিবীতে ভয়ঙ্কর জেলখানাগুলোর অন্যতম মাল্টার কারাগার। সেখানে মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, মাওলানা ওজায়ের গুল, এই 3 জন 3 বছর সেখানে বন্দী ছিল মাল্টার কারাগারে। কারাগার থেকে মুক্তি পেয়ে মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ সর্বপ্রথম যে ভাষণ দিয়েছেন, ভাষণে তিনি বলেছেন বর্তমানে মুসলমানের অধঃপতনের কারণ কি? জাগতিক সম্পদ, মাটির উপরের সম্পদ, চা, চামড়া, রাবার, মাটির নিচের সম্পদ, স্বর্ণ, তেল, গ্যাস, সব মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমেরিকার নাসা থেকে
বাংলাদেশের ফটো তুলে বলা হয়েছে পুরো বাংলাদেশ তেল এবং গ্যাসের উপর ভাসছে। অস্ত্রশক্তি বলেন, গোটা পৃথিবীর জনসমুদ্রের 1/4 প্রায় 200 কোটি মুসলমান। জনগণের দিক দিয়ে মুসলমান 2 নম্বরে, রাষ্ট্রের দিক দিয়ে মুসলমান 2 নম্বরে। প্রায় 57টি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত। রাষ্ট্র ধর্ম ঘোষণার দিক দিয়ে মুসলমান 1 নম্বরে। পুরো পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ঘোষণা নেই। মাত্র 41টি রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ঘোষণা দেওয়া আছে, তার মধ্যে 27টি রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা ঘোষণা দেওয়া আছে। রাষ্ট্র ধর্ম ঘোষণার দিক দিয়ে আমরা 1 নম্বরে। ধর্মীয় উপাসনালয় 2021 সালের জরিপ অনুযায়ী গোটা পৃথিবীতে প্রায় 25 লাখের অধিক ধর্মীয় উপাসনালয় তথা মসজিদ, ছোট বড় মসজিদ রয়েছে। উপাসনালয়ের দিক দিয়ে আমরা 1 নম্বরে, রাষ্ট্র ধর্ম ঘোষণার দিক দিয়ে 1 নম্বরে, জনগণের দিক দিয়ে 2 নম্বরে, রাষ্ট্রের সংখ্যার দিক দিয়ে আমরা 2 নম্বরে। পারমাণবিক শক্তি, অস্ত্র শক্তি, জনবল মুসলমানের কম নেই, তারপরেও মুসলমানের এই অধঃপতন কেন বর্তমানে? সারা পৃথিবীর যেখানে খবর নেবেন, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আসাম, উগান্ডা, সোমালিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, গোটা পৃথিবীর নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। মুসলমান তো ছিল একসময় বিশ্বের বীর জাতি। মুসলমানের অধঃপতনের কারণ কি? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেবন্দি রহমাহুল্লাহ বলেছেন তার কারণ 2টি। 1 নম্বর পারস্পরিক দলাদলি, ইখতিলাফ, পারস্পরিক বিভক্তি মুসলমানের মাঝে। নবীও বলে গিয়েছেন বনী ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 ফেরকায় বিভক্ত। 1 ফেরকা যাবে জান্নাতে আর বাকি 72 ফেরকা যাবে। নামাজের ভিতরে দেখবেন কেউ হাত এখানে তুলে, কেউ কান পর্যন্ত, কেউ স্তন পর্যন্ত, সিনা পর্যন্ত, কেউ দাঁড়ায় এভাবে, কেউ এভাবে বেয়ালের মতো দাঁড়ায়, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আস্তে বলে। তারাবির নামাজ 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। অথচ সারা জীবন আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ে এসেছি। এই যে মুসলমানের ভিতরে পারস্পরিক দলাদলি, আপনার পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যদি জানে আপনারা 8 ভাই, 8 ভাইয়ের ভিতরে পারস্পরিক দলাদলি, ভেজাল, ও আপনাদের উপর আক্রমণ করতে একটু কুণ্ঠাবোধ করবে না, আপনাদেরকে হিসাব করবে না, কারণ আপনাদের ভিতরেই তো ভেজাল। কিন্তু ওরা যদি আঁচ করতে পারে আপনাদের ভিতরে ইউনিটি আছে, একতা, ইত্তেহাদ এটা আছে, তখন তারা যত শক্তিশালী হোক আপনাদের সঙ্গে যে কোনো ব্যাপারে কথা বলতে হিসেব করবে যে এদের ভাইদের ভিতরে ইউনিটি আছে। এরা কথার আগে তা আলোয় ছুড়ে, এদের সাথে কথা বলা যাবে না। বিজাতি জরিপ করেছে যে মুসলমানের ভিতরে পারস্পরিক দলাদলি, বিভক্তি, মসজিদের ভিতরে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি, বাকবিতণ্ডা, আমিন আস্তে জোরে নিয়ে বাকবিতণ্ডা। আমাদের ইখতিলাফটাই হলো আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ। 2 নম্বর, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দিয়েছি এই কথাটা ব্যাপক। কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। অথচ সাহাবায়ে কেরাম ওরা দিনে 1 খতম, 3 দিনে 1 খতম, 5 দিনে, 7 দিনে 1 খতম, 20 দিনে 1 খতম, 1 মাসে 1 খতম। 40 দিনের ভিতরেও যদি কোনো সাহাবী কোরআন খতম করতে না পারত, সাহাবীরা ওকে হতভাগা হিসেবে জানতো, যে একজন বড় হতভাগা, 40 দিনের ভিতরেও যদি খতম দিতে না পারত। মাশাআল্লাহ, আমরা যারা এখানে আছি, ওলামায়ে কেরামকে মাইনাস করে আমরা যারা আছি, 40 দিন নয় 40 বছরে 1 খতম দিয়েছি কিনা আল্লাহ পাকই ভালো জানেন। কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি। অথচ মুসলমান ভাইরা রে আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি আউয়ালিন নাহার কুজিয়াত হাওয়াইজু। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি দিনের অগ্রভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রয়োজন কুদরতিভাবে পূরণ করে দিবেন। নবীজি আরো বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতা ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার কোন
কোন উম্মত যদি রাতের বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। অন্য হাদিসে নবীজি বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনে 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে কোরআনে, যেটাকে সূরা মুলক বলা হয়। 29তম পারার প্রথম সূরা সূরা মুলক, 30 আয়াত বিশিষ্ট। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে তার যাবতীয় গুনাহ ক্ষমা হওয়া পর্যন্ত সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকে। ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন, তেরে মাহফিল भी गए चाहने वाले भी गए शबे आहे भी गए सुबह के नाले भी गए। ও আল্লাহ, তেরে মাহফিল भी गए, তোমার আল্লাহওয়ালাদের মাহফিল চলে গেছে। চাহনে ওয়ালে भी गए, তোমার কাছে যারা চাইতো তারাও চলে গেছে। শবে আহে भी गए सुबह के नाले भी गए। যে সমস্ত রাত্রে মানুষের ঘর থেকে উহ আহ কান্নার শব্দ বেরিয়ে আসতো, শবে আহে भी गए सुबह के नाले भी गए। গভীর রাত যখন যারা কান্নাকাটি করতো তারাও এখন চলে গেছে, ওই রাত্রগুলাও চলে গেছে। আজ থেকে 30 বছর আগে একটি পাড়া দিয়ে যদি সকালবেলা হেঁটে যেতেন, আপনি বুঝতে পারতেন এটা কি মুসলিম পাড়া না হিন্দু পাড়া। ব্যবধান ছিল, হিন্দু পাড়া নীরব, আর মুসলিম পাড়ার প্রতিটি ঘর থেকে ফজরের পরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কিন্তু এখন আপনি যদি একটি ফাড়া দিয়ে ফজরের নামাজ পড়ার হেঁটে যান, মনে হয় যেন আমেরিকা এখানে বোমা ফেলেছে, ইসরায়েলে। সব নীরব নিস্তব্ধ, কোনটা হিন্দু পাড়া কোনটা মুসলিম পাড়া ব্যবধান করার কোনো সুরত নেই। আমার মা বোন আগে তারা টুটাফাটা তেলাওয়াত করতো, মুরব্বীরা ওই যে কলকাতা সবাই কোরআনে বড় বড় অক্ষর বসে বসে তেলাওয়াত করতো। সকালবেলা নুরানি ফরকানিয়া মক্তব ছিল, ফজর পরে মা বোন উঠে যেত, বাচ্চাদের নাস্তার ব্যবস্থা করতো, ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিত। কিন্তু এখন পরিবেশ বর্তমানে শবে আহে भी गए सुबह के नाले भी गए शबे आहे भी गए सुबह के नाले भी गए। সব চলে গেছে এখন। প্রকৃত মুসলমান ওরা কবরে চলে গেছে, আর আমরা হলাম শুধুমাত্র মুসলমানের কবার। মুসলমানিত্ব নেই আমাদের ভিতরে। আমরা হলাম কলা খেয়ে চামড়া ফেলে দিয়েছে। এই চামড়া প্রমাণ করে এখানে মূল্যবানের একটা বস্তু ছিল, মূল্যবান। এটাই প্রকৃত মুসলমান যারা, ওরা কবরে চলে গেছে। এখন মা বোনদের তেলাওয়াত বলতেই নেই, সম ফেলেই ওরা হাতে নিয়ে আল্লাহর গজব, মোবাইল নিয়ে হয় ওদিকে ঠেলতেছে, না হয় টাইনতেছে এদিকে, হয় এমনি করে না হয় এমনি করে। এভাবেই ওদের দিন রাত এভাবে কেটে যাচ্ছে। আমার যুবক ভাইয়ের ঘুম শুরু হয় রাতের 3টার পর থেকে। লেফের নিচে মাথা ঢুকিয়ে কত আপত্তিকর। জাপানের এক বৈজ্ঞানিক বলেছে, চরিত্র ধ্বংস করার জন্য এ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হয়েছে, আবিষ্কৃত হয়েছে, বিজেপি আবিষ্কার করেছে, মোবাইলের বিকল্প এ পর্যন্ত চরিত্র হরণকারী কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। উনি বলেছেন, আল্লাহর গজব, এই মোবাইলকে যদি এখনো কন্ট্রোল না করা হয়, পুরো পৃথিবী 20 বছরের মাথায় আবার মূর্খতার দিকে ধাবিত হয়ে যাবে। এখন যুব সমাজ জ্ঞান আহরণ করে না, সময় ফেলে মোবাইলের পিছনে ওরা সময় নষ্ট করে। বিভিন্ন মনীষীদের জীবনী, তারপর বিভিন্ন কলামী সাহিত্যিকের বই পড়ে যে জ্ঞান আহরণ করবে, ছোট্ট একটা অঙ্ক করার জন্য ওরা এখন ক্যালকুলেটর বের করতে হয়, তারপর হিসেব মিলাইতে পারে না। সারা পৃথিবী মূর্খতার দিকে ধাবিত হবে এই গজবকে যদি এখন কন্ট্রোল না করা হয়। সূরা ইয়াসিন আমরা পড়ব প্রতিদিন সকালবেলায় ফজরের পরে, মাগরিবের পরে সূরা মুলুক ওয়াকিয়া তেলাওয়াত করব, শোয়ার আগে সূরা মুলুক তেলাওয়াত করব। যুবক ভাইরা যদি পারেন প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। 15 পারার শেষ থেকে শুরু হয়ে 16 পারার প্রথমে গিয়ে শেষ হয়েছে সূরা কাহাফ। আল্লাহর নবী বলেন, হযরত
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যত নবী এই দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে উম্মতকে অবগত করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল হবে ইহুদি বংশধর, তার এক ডান চোখ হবে কানা, কপালে লেখা থাকবে কাফের। এই পৃথিবীতে এসে 40 দিন বসবাস করবে। প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, 1 বছরের সমতুল্য। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমতুল্য। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমতুল্য। বাকি 37 দিন হবে অন্যান্য দিনের মতো। ক্লাস 4-এ আমরা একটা গল্প পড়েছি, হ্যামিলিনের বাঁশিওয়ালার পিছনে যেমনি ভাবে হাজার হাজার ইঁদুর দলবদ্ধভাবে হেঁটেছিল, এই দাজ্জালের পিছনে কোটি কোটি ইহুদি এবং বেঈমান হাঁটাহাঁটি করবে। ইহুদিদের পরিকল্পনা মতে কিয়ামতের আগে এই দুনিয়াতে কোনো কাঁচা রাস্তা থাকবে না, সবগুলো রাস্তা সোজা হবে এবং ফাঁকা হবে। এই কি 4 লাইন 8 লাইন হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহদী ও দাজ্জাল, একটা বই আছে, যুবক ভাইরা মার্কেট থেকে বইটা ক্রয় করবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহদী ও দাজ্জাল। এই বইতে লেখা আছে দাজ্জালের প্রতি ঘন্টায় চলার গতি হবে 2,95,000 কত 2,95,300 কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে। দ্রুত গতিতে চলার জন্য রাস্তা কি মাটির হলে মাটির হওয়ার প্রয়োজন না ফাঁকা হওয়ার প্রয়োজন? কিয়ামতের আগে একটা কাঁচা রাস্তা থাকবে না, কারণ ইহুদিদের পরিকল্পনা আমাদের সুদূর প্রসারী প্ল্যান, ষড়যন্ত্র। প্রতিটি গ্রামগঞ্জে রাস্তাগুলো ফাঁকা হয়ে যাবে যাতে করে দাজ্জাল তার বাহিনী খুব দ্রুত প্রবেশ করতে পারে, বেঈমান বানিয়ে ফেলবে। এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। মুহূর্তের ভিতরে আপনার মাতা পিতাকে জীবিত করে ফেলবে, সব কিছু থাকবে তার হাতে। সাহাবায়ে কেরাম কেঁদেছে, নবী বললেন, ও আমার সাহাবীরা, কান্নার কি আছে, ভয়ের কোনো কারণ নেই। আমার জীবদ্দশায় এই দাজ্জাল আসলে আমি নিজেই তার মোকাবেলা করব। আর আমার তিরোধানের পরে দাজ্জাল যদি আসতে চায় আসুক, তবে তোমাদেরকে একটা আমল বলে দিচ্ছি, আমার উম্মতেরা প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি একবার সূরা কাহাফ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সবাই আমরা তেলাওয়াত করব, মা বোন যারা ওয়াজ শুনছি, আমার পুত্রবধূ, আমার মেয়ে, আমি, সকলেই আমরা এই সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কোরআন আমার কাছে বহুত বড় একটি আমানত। আমার যৌবনকাল এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। হাদিসে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে প্যান্ডেল সাজাবেন ভিআইপিদের জন্য, নবী রাসূলদের জন্য। আর ওই প্যান্ডেলের ভিতরে এক শ্রেণীর যুবক, বুখারী শরীফের হাদিসে আছে 7 ধরনের লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার মধ্যে এক ধরনের লোক, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। যে যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, ওই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ভিআইপিদের সঙ্গে আল্লাহর বিশেষ প্যান্ডেলের নিচে আহ্বান করা হবে। যে যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, যে যুবকের যৌবনকাল ছিল একদম নির্মল, স্বচ্ছ, একদম পিওর, পরিষ্কার, গুনার কোনো ময়লা যার যৌবনে আসতে পারে না, ওই যুবককেও সেখানে আহ্বান করা হবে। এই জন্য আমার যুবক ভাইরা, দরজাওয়ানি তওবা গর্দন শিওয়া হে পয়গম্বরি ওক্তে ফিরে গুরগে জালেম মিশাওয়াদ ফরহেজগার के सीखा की फेमत कर खा के अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। যৌবন কালে ইবাদত এটা ফেরেশতাদের স্বভাব। দাঁড়িয়ে এখন রাখি না, আগামীতে রাখবো, আগামীতে তাবলিগে যাব, আগামীতে আমি
ও আবাদত সে আবাদত করবে। এই যে শয়তান কত বড় চালাক, ও মানুষকে নগদ আবাদত করতে দেয় না, আগামীর চক্করে পেলে রাখে। এটা কিন্তু শয়তানের সুদূর প্রসারী একটি ষড়যন্ত্র। আর সবে গোয়ামকে ফরদা তরকে ঈসাউদা কুনম, हर शबे गोयम के फरदा तरके ईसाउदा कुनम, बाजे चो फरदा शावद एमरोज रा फरदा कुनम, बाजे चो फरदा शावद एमरोज रा फरदा कुनम। आज আসলে বলা আগামীকাল আসলে এই তুই দাঁড়িয়ে রাখবি আরো 1 বছর হোক বেটা, তুই যুবক না, তুই এখন ব্যবসায়ী না, এখন দাঁড়িয়ে রাখলে কি মহিলা কাস্টমার আসবে তোর দোকানে? এখন তুই তাবলিগে যাবি, আর তোর এখনো কি তাবলিগে যাওয়ার বয়স হয়েছে, তাহলে তার মিথ্যে কথা বলতে পারবি না। আরে এখন তুই মুখে দাঁড়িয়ে রাখবি না, এখন তোর বয়স হয়নি, এখন হজে যাওয়ার সময় হয়নি, তোর মেয়ে উপযুক্ত। এই যে আগামীর চক্করে আগামী, এটা কিন্তু শয়তানি একটি ওয়াসওয়াসা। আপনি এই মাঠ থেকে এসা পর্যন্ত গড়াবেন, যেতে পারবেন, এই গ্যারান্টি এই সিকিউরিটি আপনার কাছে আছে না। এই জন্য আবাদত সুযোগ পেয়েছেন, আবাদত করে নেবেন। আর আগামীতে বাঁচলে তো আগামীতে দেখা যাবে না, আগামীর চক্করে। এটা কিন্তু শয়তানি ওয়াসওয়াসা, বহুত বড় একটি ওয়াসওয়াসা। ও যুবক ভাইরা, আমার জন্য একটা বন্ধুর প্রয়োজন। তবে স্মরণ রাখবেন, বন্ধু যদি খারাপ হয় একা হাঁটায় ভালো, আর বন্ধু যদি ভালো হয় গ্রহণ করতে পারবেন। বন্ধুটা কেমন হবে? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিবি ইল্লা মুমিনা, তোমার বন্ধু হইতে হবে একমাত্র একজন ইমানদার, দিনদার, ফরজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। যুবক ভাইরা রে আমার, আমি যখন গাড়িতে উঠতে চাই, গাড়িতে উঠার আগে গাড়িটা লক্কর কিনা আমি অনেকবার যাচাই করি। আমার মাছ ক্রয় করার জন্য গেলে মাছটা প্যাকাশে হয়ে গেল কিনা আমি যাচাই করি। শুনুন, লক্কর গাড়িতে উঠলে আপনার ইমান যাবে না, বেশির থেকে বেশি একটু কষ্ট হবে। মাছ প্যাকাশে হয়ে গেছে, এই মাছ খেলে আপনার ইমান যাবে না, বেশির থেকে বেশি বাড়িতে এনে একটু বকাঝকা শুনবেন। কিন্তু যুবক ভাই, যদি আমার বন্ধুটা খারাপ হয়ে যায়, আমার বন্ধুটা যদি খারাপ হয়ে যায়, আমার ইমান নিয়া টানাটানি শুরু হয়ে যাবে। ইয়ারে বদবত তোর বুয়াদ আজ মারে বদ, হকে জাতে ফাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদআ রত্তরাসু এ জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যুবক ভাই, আমার বন্ধুটা যদি ভালো হয়, এই বন্ধু তাশকিল করে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আর আমার বন্ধুটা যদি খারাপ হয়, এই বন্ধুর প্ররোচনায় পড়ে আমি জাহান্নামে চলে যাব, আমার জন্য জাহান্নামের পথ সুগম হয়ে যাবে। কোরআনে একটি ঘটনা আছে, ইয়াউমা ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। মক্কার একজন মুশরিক ছিল, উকবা ইবনে আবি মুঈত, মুশরিকের সর্দার। তার একজন বন্ধু ছিল উবাই ইবনে খলফ, খুবই খারাপ মানুষ। এই মক্কার মুশরিকের সর্দার উকবা ইবনে আবি মুঈত, তার নিয়ম ছিল যখন কোনো সফর থেকে বাড়িতে আসতো, মানুষদেরকে আপ্যায়ন করতো, মেহমানদারি করতো। এটা আরবের এখনো এ ধরনের কথা আছে, ওরা বিশ্ববিখ্যাত মেহমান নওয়াজ। আপ্যায়নের দিক দিয়ে এখন আরবের উপরে বোধহয় পৃথিবীর কেউ উঠতে পারে নাই, পারবেও না বোধহয়। যারা হজ করেছেন আপনারা বলতে পারবেন। খেজুর খেতে মনে চায় না, এরপরে ওরা আপনাকে খেজুর দিবেই দিবে, গাওয়া বলেন, খেজুর বলেন। এরা বিশ্ববিখ্যাত মেহমান নওয়াজ। উকবা ইবনে আবি মুঈত সফর থেকে বাড়িতে এসে মক্কার বড় বড় লোকদেরকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে তার বাড়িতে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দাওয়াত দিতে ভুলে নাই। নবী তো বলে না, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নবী বললে তো কারবার হয়েই গেছে। মোহাম্মদকে দাওয়াত করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, দেখি তার কোনো উপকার করা যায় কিনা। আল্লাহর নবী উম্মতের হেদায়েতের ব্যাপারে খুবই লোভী ছিল, আমাদের জন্য খুবই শুভাকাঙ্ক্ষী। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী চিন্তা করলেন, উকবার বাড়িতে খেতে আসলাম, দেখি তার কোনো উপকার করা যায় কিনা। নবী বললেন, উকবারি তোর খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি
আমাকে শুনিয়ে কালিমা না পড়বে তোমার খাবার আমি খাবো না। উকবা পড়লো বড় বেফাকে, যদি নবী মুহাম্মদ আমার বাড়ি থেকে খাবার না খেয়ে চলে যায় মক্কাতে, যদি বিষয়টি ভাইরাল হয়, লজ্জায় আমি চেহারা দেখাইতে পারবো না। উকবা বিপদে পড়ে আল্লাহর নবীর কথা মতে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। ইসলামের বৈশিষ্ট্য আল ইসলাম ইয়াহদিমু ফিমা ক্বাবলু, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছলে জীবনের যাবতীয় গুনাহ, কোনো গুনাহ আর তাকরা সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। উকবা পবিত্র হয়ে গেল। নবীজি খাবার গ্রহণ করার পরে উকবার যে বন্ধু উবাই ইবনে খলফ, ও কিন্তু তখন ছিল না, বাড়িতে এসে শুনেছে যে আমার বন্ধু উকবা তো মুসলমানের মুহাম্মদের হাতে কাবু হয়ে গেছে, ও তো কালিমা পড়ে ফেলেছে, তার পায়ের রক্ত মাথায় উঠেছে। উকবাকে ডেকে বলেছি, বেটা তুই নাকি মুহাম্মদের হাতে ধরা খেয়েছিস, কালিমা পড়ে ফেলেছিস, কথা সত্য কহ। শুন, যদি ভালোবাসা বন্ধুত্ব রাখতে চাস তাহলে মুহাম্মদের ইসলাম মুহাম্মদকে ফিরিয়ে দিবি, আর ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছিস ওর চেহারায় তুতু মারবি, তুই ওর ইসলাম ওকে ফিরিয়ে দিয়ে ওর মুহাম্মদের চেহারায় তুতু মারবি, না হয় তোর সাথে আমার সম্পর্ক এই যে শেষ করে দিলাম, আর তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আহ তেহি দস্তানে কিসমতরা চেসুদ আজরাহ বরি কামিল, তেহি দস্তানে কিসমতরা চেসুদ আজরাহ বরি কামিল, কে খিজর আজ আবে হায়াওয়াতিশ নামি ইয়ারদ সেকান্দররা। হাসান যে বসরা, বেলাল যে হাব, সুহাইব যে রুম, যে খাকে মক্কা আবু জাহাল ইঁচে বুল আজাবিস, গরনা বিনত বরোজে শবরায়ে চশ, চশমায়ে আফতাবে রাচরা গুনা, চেহারায়ে আফতাব খুদ ফাশাস, বেনসিবে নসিবে কুফাশাস। যে জন্মগত ফোড়া কুফাইল্লা, তাকে হেদায়েত দিবে কে? উকবা তার বন্ধু উবাই ইবনে খলফের কুফরচনায় পড়ে ফাঁদে ফা দিয়ে আল্লাহর নবীর ইসলামকে ফিরিয়ে দিয়ে নবীর চেহারায় থুতু নিক্ষেপ করেছে। কত বড় হতভাগা ফোড়া কুফাইল্লা, আল্লাহর নবীর মতো এত বড় পথ প্রদর্শক পেয়েও উকবা তার ইসলামটাকে ধরে রাখতে পারে নাই। কার কারণে? বন্ধুর কারণে। ইয়ারে বদবদ তোর বুয়াদা আজ মারে বদ, হককে যাতে ফাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদা রত্তরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। বন্ধু যদি ভালো হয় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে রে যুবক, আর তোমার বন্ধু যদি খারাপ হয় উবাই ইবনে খলফের মতো তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। হাসরের ময়দানে মানুষ 9টা আক্ষেপ করবে, একটা আক্ষেপ তার বাস্তবায়ন হবে না। এক নাম্বার আক্ষেপ হবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ যদি মাটি হয়ে যেতাম। একটা আক্ষেপ হবে তার। পশু পাখি মাটি হয়ে গেছে, আমরাও যদি মাটি হয়ে যেতাম। আক্ষেপ করবে ঠিক, তবে তার আক্ষেপটা বাস্তবায়ন হবে না। দ্বিতীয় নম্বর আক্ষেপ করবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহ যদি পরকালের জন্য কিছু পুঁজি জোগাড় করতাম, পাঠাতাম। তৃতীয় নম্বর আক্ষেপ করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা দেওয়া না হতো। কারণ ইমানদারের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর বেঈমানের আমলনামা দেওয়া হবে বাম হাতে। তাও দেওয়ার সিস্টেমটা হবে একবারে অভিন্ন। এভাবে তার বাম হাতটাকে বুক ছিঁড়িয়ে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে পিছনে তার আমলনামাটা দিবে। কত লাঞ্ছনাকর হবে বিষয়টা, আহ যদি আমলনামা দেওয়া না হতো। 4 নাম্বার আক্ষেপ করবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বিনা আহাদা, যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থির না করতাম কত ভালো হতো। শিরক যদি না করতাম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা মহাপাপ। লোকমান হাকিম তার পুত্র বড় পুত্র সেকামকে 3 সহস্রাধিক উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা উপদেশ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও প্রিয় বৎস কলিজার টুকরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থির করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা মহাপাপ, বড় শিরক, ছোট শিরক, স্পষ্ট শিরক, প্রচ্ছন্ন শিরক। আজকে আমরা জড়িত। ছেলে যদি বিদেশ না থাকতো, করোনাকালে না খেয়ে মরতাম। যদি আমার গলায় দান না থাকতো, বন্যাকালে না খেয়ে মরতাম। অমুক ব্যবসা প্রতিষ্ঠান না থাকতো, আমি মরে যেতাম। মাজারের কাছে গিয়ে আমরা সন্তান খুঁজি, এটা একটা শিরক। বাবার কাছে গিয়ে আমরা চাকরি খুঁজি, উন্নতি খুঁজি, এটা হলো বহুত বড় একটা শিরক। মাজার গজার গায়রুল্লাহ, ওষুধ বড়ি গায়রুল্লাহ, চাকরি বাকরি গায়রুল্লাহ, খেতে খামার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফসোস করবে যদি আল্লাহর সাথে অংশীদার স্থির না করতাম। পঞ্চম নম্বর আক্ষেপ করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজ যদি এলাকার অমুককে বন্ধু না বানাইতাম কত ভালো হতো। বন্ধুর প্ররোচনায় পড়ে কত যে সিনেমা হলে গেলাম, কত মানুষের নারিকেল চুরি করলাম, ডাব চুরি করলাম, ফজরের মাছ খেয়ে ফেলেছি একমাত্র বন্ধুর কারণে। বন্ধু তো ঠিক রাখতে গিয়ে আজ যদি অমুককে বন্ধু না বানাতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। 6 নম্বর আক্ষেপ করবে, ও বাপ আফসোস করবে, কালিমা তো পড়ে ফেলেছি, মুসলমান তো হয়ে গিয়েছি, যদি নবীর সাথে এই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারতাম। 7 নম্বর আক্ষেপ করবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। যদি আল্লাহ এবং রাসূলের ইতাআত করতাম, আনুগত্য করতাম। 8 নম্বর আক্ষেপ হবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। যদি উলামায়ে কেরামের সাথে ভালো লোকের সাথে চলতাম, আজকে কামিয়াব হয়ে যেতাম। 9 নম্বর আক্ষেপ করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওগো আল্লাহ, একবারের জন্য দুনিয়াতে পাঠান, মসজিদ ছেড়ে কখনো বাড়িতে যাব না, জায়গা জমি কিছুটাই নিজের কাছে রাখবো না, টাচ মোবাইল চালাবো না, মিথ্যে চুরি ঘুষ কিছুই হবে না। লাইতানা নুরাদ্দু, আমাদেরকে যদি আর একবার দুনিয়াতে পাঠানো হতো। আক্ষেপ করবে 9টা আক্ষেপ, একটা আক্ষেপও তার বাস্তবায়ন হবে না। এই জন্য যুবক ভাইরা, আমার বন্ধুর প্রয়োজন, বন্ধুটা যেন ইমানদার হয়। যুবক ভাইরা রে, ওলামায়ে কেরামের সাথে চলুন, ওদের সাথে বন্ধুত্ব রাখুন, পরামর্শ করুন। ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করে মাসলা মাসাইল শিখার জন্য চেষ্টা করেন। অনেক যুবক ভাই ঈদের নামাজ কেমনে পড়া জানে না, দোয়ায় কোনটা অশুদ্ধ। অনেক যুবক ভাই জানে না জানাজার নামাজের দোয়াটা কিভাবে পড়তে হয়। অনেক যুবক ভাই জানে না গোসলটা কিভাবে করতে হয়, ফরজ গোসল। ও যুবক, ওলামায়ে কেরামের সাথে চলে যদি একটি মাসালা তুমি শিখতে পারো, আমল করতে পারো, আর না পারো, আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। ভালো মানুষের সাথে চলো। কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। দারুল উলুম দেওবন্দের গেটে একটা হিন্দুর দোকান ছিল, তিনি মাঝে মাঝে দোকান থেকে বের হতেন। হিন্দু এই কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে দেখে দাঁড়িয়ে যেতেন, সম্মান প্রদর্শন করতেন, মাঝে মাঝে চেয়ারে বসাইতেন। এই হিন্দুর ইন্তেকালের পর কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন হিন্দু জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করছে। লালাজি, আপনারা হিন্দু, জান্নাতে আসলেন কিভাবে? হুজুর, আমি হিন্দু, আদমশুমারিতে আমার নাম হিন্দু। আমার প্রতিবেশী আমাকে শ্মশান ঘাটে নিয়ে আমাকে ফুড়িয়ে দিয়েছে, সীতাখোলায় নিয়ে আমাকে ফুড়িয়ে দিয়েছে। হুজুর, ঠিক তো জান্নাতে কিভাবে আসলে? হুজুর, আমি কিছুই বলতে পারি না। ও যে আপনাকে ভালোবাসতাম, আপনাকে মহব্বত করতাম, এই জন্য আজরাইল আমার জান কবজ করার জন্য যখন আসবে, এরও কিছুক্ষণ ফুরবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে আমাকে কালিমা পড়াইছে। কালিমা পড়ার পরপরই আমার মৃত্যু হয়ে গেল। হুজুর, একমাত্র আপনাকে বোধহয় ভালোবাসার কারণে
আজকে আমার ইমান নসিব হয়েছে, না হয় আমাকে তো শীতে খোলায় নিয়ে ওরা জ্বালিয়ে দিয়েছে। ওরা জানে আমি হিন্দু, আমি জাহান্নামের খড়ি হয়ে গিয়েছি। এই জন্য যুবক ভাইরা, আমার এই জীবনকাল আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। হাসরের ময়দানে যাবেন, 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনে অগ্রসর হতে পারবেন না। 1 নাম্বার, তোমার যৌবনকাল কোন কাজে কাটিয়েছ? 60-70 বছর তোমাকে হায়াত দিয়েছি, কোন কাজে ব্যয় করেছ? 3 নাম্বার প্রশ্ন করা হবে, জানা অনুপাতে কি পরিমাণ আমল করেছ? 4 নাম্বার প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করেছ? আয়ের মাধ্যম কি ছিল? ব্যয়ের খাত কি ছিল? প্রশ্ন করা হবে। এই যৌবন সম্পর্কেও আমাকে প্রশ্ন করা হবে। যুবক ভাই, আমার যৌবনকাল আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। একজন হক্কানি পীরের কাছে তার মুরিদগুলো আমানত। পীরগিরি এত সহজ বিষয় না, এটা বহুত বড় একটি আমানত। বেলা হক্কানি পীর আবার কি? ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হক্কানি পীরের 12টি আলামত লিখেছেন। 12টি আলামত। 1 নাম্বার আলামত, যে নাকি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানে, তেলাওয়াত জানে। বাংলাদেশে এমন হাজারো পীর আছে, তেলাওয়াত তো দূরের কথা, কোরআন কেমন খুলেও দেখে নাই, তেলাওয়াত জানে। 2 নাম্বার, যে নাকি কোরআনের অর্থ বুঝে, কোরআনের সংক্ষিপ্তম তাফসির, তাফসিরে জালালাইন যে নাকি পড়তে জানে, নিজেও বুঝে অন্যকেও বুঝাইতে পারে। 3 নাম্বার হক্কানি পীরের শর্ত, যে নাকি হাদিস বুঝে, হাদিসের সহজতম কিতাব মেশকাত নিজেও বুঝে অন্যকে বুঝাইতে পারে। 4 নাম্বার, যে মাসলা মাসাইল বুঝে অন্যকে বুঝাইতে পারে। হানফি মাযহাবের একদম মূল ফিকহের যে কিতাব হেদায়া, হেদায়া নিজে বুঝে অন্যকে বুঝাইতে পারে। 5 নাম্বার, যে পীর অন্য আরেকজন পীরের হাতে বয়াত হয়ে তার থেকে সবক নিয়ে আত্মশুদ্ধি করবে, আত্মশুদ্ধি করতে হবে। এখন অন্যের হাতে বয়াত হয় না, গদিনিশীল পীর, ওয়ারিস সূত্রী পীর, আমার বাপ পীর, এই জন্য আমি পীর। অন্যদের থেকে সবক নিয়ে যে ও আত্মশুদ্ধি করে ওর থেকে খেলাফত নেবে না, এমন পীর নেই। 6 নাম্বার, যে পীর তাকে খেলাফত দিবে ওই পীরের সিলসিলা আল্লাহর নবী পর্যন্ত পুষতে হবে। 7 নাম্বার, যে পীর সুন্নতের অনুসারী। 8 নাম্বার, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে যে। 9 নাম্বার, যার কাছে যারা মুরিদ হবে 60%-এর ভিতরে হেদায়েত আসতে হবে। 10 নাম্বার, যেই পীরের হাতে মুরিদ হবে ওই যেই পীরের হাতে কমপক্ষে 60 জন আলেম মুরিদ হবে, আলেম ওলামাও যার কারণে মুরিদ হবে। 11 নাম্বার, যেই পীরের সংস্রবে গেলে দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের মহব্বত বাড়বে। 12 নাম্বার, যেই পীরের চেহারার দিকে তাকাইলে স্বয়ং আল্লাহর কথা স্মরণ পড়ে। এই 12টি গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই হবে একমাত্র হক্কানি পীর। হক্কানি পীরের কাছে তার মুরিদগুলো আমানত। একজন রাষ্ট্রপ্রধানের কাছে তার রাষ্ট্রের জনগণগুলো আমানত। একজন মেম্বারের কাছে তার ওয়ার্ডের লোকগুলো আমানত। একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের লোকগুলো আমানত। একজন এমপির কাছে তার আসনের লোকগুলো আমানত। একজন মন্ত্রীর কাছে সেই যেই ডিপার্টের মন্ত্রী ওই পুরাটা ডিপার্ট তার কাছে আমানত। প্রধানমন্ত্রী সবকিছুর সর্বশ্রেষ্ঠ আমানতদার, জিজ্ঞাসাটাও করা হবে সেভাবে। মেম্বারকে শুধুমাত্র ওয়ার্ড কেন্দ্রিক প্রশ্ন করা হবে, চেয়ারম্যানকে ইউনিয়ন কেন্দ্রিক শুধুমাত্র প্রশ্ন করা হবে, এমপিকে শুধুমাত্র আসন কেন্দ্রিক প্রশ্ন করা হবে, আর প্রধানমন্ত্রীকে পুরা বাংলাদেশের 54,000 বর্গ মাইল নিয়ে প্রশ্ন করা হবে। প্রধানমন্ত্রী আবরার ফাহাদকে হত্যা করেছে কে? সিলেটের। ফেনীর নুসরাতকে হত্যা করেছে কে? সাংবাদিক সাগর রুনিকে হত্যা করেছে কে? রেল লাইনের পাশে যে হত্যাকাণ্ড ঘটেছে কে হত্যাকাণ্ড ঘটিয়েছে? এভাবে তন্ন তন্ন করে পুরা বাংলাদেশ নিয়ে তাকে প্রশ্ন করা হবে। কত বড় আমানতদারি! নির্বাচন আসলে আমরা পাগল হয়ে যাই এমপি হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য। আরেকজনের মাথা ফিডি হইলেও আমি মেম্বার হইতে হবে। আপনি জানেন এটা কত বড় এক আমানতদারি বোঝা আপনি আপনার মাথায় নিয়েছেন। এমনি তো আছেন, ভালো আছেন, কিন্তু এমপি হয়েছেন, এখন পুরো আসন সম্পর্কে আপনাকে মাসউল, জবাবদেহি হতে হবে পরকালে। একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত। স্বামীর কাছে তার স্ত্রী বহুত বড় একটি আমানত।
স্বামীকে তার স্ত্রী সম্পর্কে প্রশ্ন করা হবে, ও স্বামী তুমি তোমার স্ত্রীর হকগুলো আদায় করেছিলে কিনা। স্ত্রীর সবচেয়ে বড় বড় তিনটা হক। এক নাম্বার, তোমার স্ত্রীর আকীদাগুলো ঠিক আছে কিনা। আকীদা আমাদের ইসলামের কিছু আকীদা আছে, কবর হক, মেরাজ হক, হাসর হক, ফুলসেরাত হক, এভাবে কিছু আকীদা আছে, জান্নাত হক, জাহান্নাম হক। তোমার স্ত্রী আকীদাগুলো জানতো কিনা, জানলে সঠিকভাবে জানতো কিনা, জানলে মানতো কিনা, এই প্রশ্ন তোমাকে করা হবে। এক নাম্বার স্ত্রীর হক। দ্বিতীয় নাম্বার স্ত্রীর হক নৈতিক শিক্ষা, তুমি তোমার স্ত্রীকে দিয়েছো কিনা। ইসলামের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ, তোমার স্ত্রী নামাজ পড়েছে কিনা, পড়লে সময় মতো পড়েছে কিনা, পড়লে শুদ্ধভাবে পড়ছে কিনা, এটা তোমাকে প্রশ্ন করা হবে। অনেক আল্লাহর বান্দাকে দেখা যায় স্ত্রী নামাজ পড়ে নাই, কোনো শব্দ নাই, কিন্তু বন্ধুর সামনে আসে নাই কেন, এই জন্য স্ত্রীকে প্রহার করেছে, কিন্তু নামাজ কেন পড়ে নাই এইটা নিয়ে স্বামীর কোনো মাথা ব্যথা নেই। নির্দিষ্ট সময় কেন ভাত দিল না, ভাত রান্না করে নাই, এ নিয়ে স্ত্রীকে প্রহার করেছে, কিন্তু স্ত্রী নামাজ পড়েছে কিনা এই খবরটাও নেয় না। ও স্বামী, আপনাকে প্রশ্ন করা হবে নামাজ কেন্দ্রিক, তোমার স্ত্রী নামাজ পড়েছে কিনা, দ্বীনি মাসলা মাসাইলগুলো স্ত্রী শিখেছে কিনা। আল্লাহ, মহিলাদের শিক্ষার মধ্যে অনেক ভুল আছে, কারণ একজন মহিলা আরেকজন মহিলা থেকে শিখে, মহিলাদের শিক্ষার ভিতরে অনেক ভুল আছে। কিন্তু আপনারা জুমার দিন উলামা ইকরাম থেকে যে সহিশুদ্ধ কথাগুলো শিখেন, আপনাদের কাছে আবেদন থাকবে বাড়িতে গিয়ে এগুলো আলোচনা করবেন। পরকালের ক্ষেত্রে একজন আরেকজনের সহযোগী হবেন। কি শুনেছেন আজকে মসজিদে, এগুলো বাড়িতে গিয়ে স্ত্রীকে শোনাবেন, কারণ ওরা তো চার দেয়ালের ভিতরে থাকে, কিছুই ওরা জানে না। আকীদা সম্পর্কে খবর নেওয়া হবে, নামাজ রোজা সম্পর্কে খবর নেওয়া হবে, কাফড় কিভাবে ফাঁক করে অনেক স্ত্রী জানে না। একটি প্রাণী জবাই করলে প্রাণীর কত অংশ খাওয়া হারাম অনেক মহিলা জানে না। কবুতরের কয়টা অংশ খাওয়া হারাম, গরুর কয়টা অংশ খাওয়া হারাম মহিলারা জানে না। এটা আপনাকে শিক্ষা দিতে হবে। কেন শিক্ষা দিবেন? আপনি তো ওকে ওর বাপের বাড়ি থেকে, ওর মা বাপ থেকে রিসিভ করেছেন, আপনার হাতে ওরা তুলে দিয়েছে। 15 বছর একজন খুকিকে আপনার বাড়িতে এনেছেন, আর ওকে বুড়ো করে ফেলেছেন, এখন অবহেলা না, এটার জন্য আপনাকে প্রশ্ন করা হবে। আপনার কিছু দায়বদ্ধতা আছে ওর জন্য। তৃতীয় নাম্বার হক ভালোবাসার হক, ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন। এর অনেক ঘটনা আছে, সময় অল্প, বলার সময় নেই। অর্থনৈতিক অধিকার, স্ত্রীকে প্রতি মাসে কিছু খরচ দিবেন, মান্থলি। খবর দেওয়ার পরে আপনি খবরও নিতে পারবেন না, ওর টাকা কি করেছে এটা খবরও নিতে পারবেন না। আপনার অ্যাবিলিটি অনুযায়ী মান্থলি ওকে কিছু খরচ দিবেন। আর সবচেয়ে বড় অধিকার তার কাবিনের অধিকার, মহরের অধিকার, তার মহারানা, সময় জানি আমি, আপনার তার মহারানা তাকে দিতে হবে। এটা তার বহুত বড় একটা অধিকার। মহারানা এটা শুধু দেওয়ার বস্তু নয়, শুধু ধরার বস্তু নয়, এটা দেওয়ারও বস্তু, ওকে দিতে হবে, এটা তার বড় হক। দেওয়াই যেহেতু লাগবে, পুরুষের অ্যাবিলিটি অনুযায়ী কাবিনের টাকা ধরতে হবে। কারণ কাবিনের টাকা ছেলে দিবে না, ছেলের বাপে দিবে। কথা বলেন না কেন? কেন ছেলের বাপে দিবে? বাপে বিয়ে করছে? কে বিয়ে করছে? ছেলে দিতে হবে। ছেলে যেহেতু দিতেই হবে, ছেলের অ্যাবিলিটি আপনাদেরকে যাচাই করতে হবে। কোন মানের ছেলে? রিক্সা চালক, তার কাবিনের টাকা ধরে রেখেছেন 8 লাখ। কেন ধরেছেন? যাতে করে টাকার ভয়ে মহিলাকে কখনো ছেড়ে না দেয়। আপনাদের ওর উপর অত্যাচার করেছেন। এখন আপনারা ধরতেই এভাবে আন্দাজি ধরেন, ছেলের অ্যাবিলিটির বাহিরে। ও কি বলে জানেন? মুরব্বীরা ধরে ফর্মালিটি মেনটেনের জন্য, আমাদের বাইরে একটা নাম সুনাম আছে, আমি কিন্তু দিব না। ও যুবক ভাই শুনুন, নবীজি বলেছেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মহরা ওয়া কাসুর ওয়ালাম ইউআদ্দিহা আলা মা কাল্লা মিনাল মহরা ওয়া কাসুর। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি এই নিয়তে বিয়ে করে, আমি কাবিনের টাকা দিব না। যতবার এই পুরুষটি মহিলার চেহারার দিকে তাকাবে, এই মহিলাকে স্পর্শ করবে, প্রত্যেকবার জেনার গুনাহ তার আমলনামায় উঠতেই থাকবে। দিব না এটা বলার অধিকার নেই। আল্লাহ পাক বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও স্বামীর গোষ্ঠীরা, আনন্দ চিত্তে খুশি মনে মহিলাদের কাবিনের টাকা দিয়ে দাও। সামাজিকতার ভয় না, শ্বশুরালয়ের ভয় না, আনন্দ চিত্তে মহিলাদের কাবিনের টাকা মহিলাদেরকে প্রদান করো। শ্বশুরালয়ের ভয় না,
কারণ এই মহিলা তার সম্ভ্রম তোমাকে লুটে দিয়েছে, তুমি তোমাকে মনের মতো ব্যবহার করেছো, ওকে মনের মতো ব্যবহার করছো। সে কি কিছুই তোমার কাছে পাওনা নেই, তার কাবিনের টাকা তাকে শোধ করো, নগদ দিতে পারেন, বাকিও দিতে পারেন, মোহরে মুআজ্জাল। যদি নগদ না দিতে পারেন, তার নামে জমিন বরাদ্দ করতে পারেন, তাও যদি না পারেন একটা দোকান তার নামে বরাদ্দ করতে পারেন, তাও যদি না পারেন মৃত্যুর আগে আপনার সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হবে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, অভাবের কারণে তোর মায়ের কাবিনের টাকা আমি দিতে পারি নাই, আমার মৃত্যুর পরে যেভাবে হোক তোমার মায়ের কাবিনের টাকা তোমরা শোধ করে দিও। কালকে আমাদের ময়দানে আপনার এই স্ত্রী যদি আপনার নামে মামলা দায়ের করে, ওগো আল্লাহ, আমার এই পাষণ্ড স্বামী আমাকে মনের মতো ব্যবহার করেছে, কিন্তু আমার কাবিনের টাকা দেয় নাই, খোদার কসম আপনি আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, এই জন্য দিতে হবে। অনেকে কি করে মাপ চেয়ে নেয়। কেন মাপ চাও? তুমি কাপুরুষ, মাপ কেন চাও? ও কি তোমার মুরব্বী নাকি, বস নাকি? বসের কাছে না মানুষ মাপ চায়? কেন মাপ চাও? তোমার ভিতরে কি পুরুষত্ব নেই? লক্ষ লক্ষ টাকা উড়াইতে পারো, ওর কাছে মাপ চাইবে কেন? তোমার ভিতর কি সমস্যা আছে? আস্তে আস্তে শোধ করো, 1000 2000 একটা আংটি দাও, একটা হার দাও, গিফট করো 5-6 বছরের ভিতরে। এটা কিন্তু বহুত বড় একটা হক, তার ঋণ শোধ করো। মাপ চাও কেন? মা বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারা এই জালেমকে কখনো কাবিনের টাকা মাফ করবেন না, খবরদার, এটা শোধ করে ছাড়বেন। যারা নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, একজনকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রীর কাবিনের টাকা দিয়েছেন? সেটা কি বলেন? ওটা তো আমি বাসর ঘরেই মাফ করে নিয়েছি। বাসর ঘরে মাফ করে নিয়েছেন? মাশাআল্লাহ, কিভাবে? তো আমার স্ত্রীকে যখন বাসর ঘরে এনে দেওয়া হয়, আমি বলেছি তোমার গায়ে ততক্ষণ পর্যন্ত হাত দিব না যতক্ষণ পর্যন্ত তুমি কাবিনের টাকা মাফ না করবে। দেখছেন এই বেটার কামটা? দেখছেন আপনারা? যে মহিলা এই পাষণ্ড পুরুষের হাত ধরে ওর বাড়িতে এসেছে, আরে ভাত কি ওর বাপের বাড়িতে অভাব আছে নাকি? ও কি ভাত খাওয়ার জন্য আসছে তোর বাড়িতে? তোর একটা হাসি মুখ, তোর একটু সৌহার্দ্য ভালোবাসা পাওয়ার জন্য এসেছে, ভাতের জন্য তোর বাড়িতে আসে নাই। ওর বাপের বাড়িতে জমিদারি আছে, খোঁজ নে। যে মহিলা পাষণ্ড পুরুষের হাত ধরে বাড়িতে এসেছে, আর একান্ত নির্জন কক্ষে ডাকায় অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে এসে বলছে কাবিনের টাকা মাপ না করলে তোর গায়ে হাত দিব না। বেটা, ও তোর মতো পাগল নাকি? ও এসেছে, তার একটা ইজ্জত তো আছে, এই জন্য গজা তোর মাফ করে দিয়েছি। হাকিম উলামা থানবী বলেন ডাকাত 2 প্রকার, একটা হলো রাজপথের ডাকাত, আর একটা হলো বাসর ঘরের ডাকাত। যারা কালো রাস্তায় পকেট খালি করে অস্ত্র দেখিয়ে এক ডাকাত, আর হলো বাসর ঘরের ডাকাত যারা কাবিনের টাকা। থানবী বলেছেন রাজপথের ডাকাতের চেয়েও বাসর ঘরের ডাকাতের অপরাধ কোটি কোটি গুণে বেশি। এরা বহুত বড় অপরাধী, নরপিচাস। আপনার স্ত্রী আপনার কাছে বহুত বড় একটি আমানত। শুধু আপনি উমরায় গেলে হবে না, মাঝে মাঝে স্ত্রীকে উমরায় নিয়ে যাবেন, নামাজের খবর নেবেন, রোজার খবর নেবেন, দোয়াগুলো শুনবেন মাঝে মাঝে। অজু কিভাবে করে, অজুটা তাকে ইমাম সাহেব থেকে শিক্ষা নিয়ে অজুটা শিখে নেবেন মাঝে মাঝে। বিভিন্ন দিবস আসলে, মৌসুম আসলে একজন আলেমকে বাড়িতে নিয়ে যাবেন, সামনের রুমে বসে আলেম কিছু মাসলা মাসাইল শোনাবে। এটা কিন্তু বহুত বড় একটা হক তাদের। মাতা পিতার কাছে সন্তানগুলো বহুত বড় একটি আমানত। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের হকগুলো কি? নবী বললেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7ম দিনের দিন তোমার সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখবে, সুন্দর নাম। সুন্দর নাম বলতে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক সুন্দর নাম, প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। নবী বলেছেন, আমার উম্মতেরা রে, সন্তানের সুন্দর একটি নাম রাখবে, কিয়ামতের দিন তোমার সন্তানকে তার নাম ধরে, তোমাদের নাম ধরে ডাকা হবে। এই জন্য ফাহসিনু আসমাকুম, নামটা যেন সুন্দর হয়। শুধু কোরআনে আছে, কোরআন দেখে আমি নাম রাখবো? এক লোক বলেন আলেম ডাকে নাকি? আমি কোরআন দেখে দেখে আমার 3 পুত্র সন্তানের নাম রেখেছি। একটার নাম রেখেছি মুনাফিক, আরেকটার নাম রেখেছি কাফের, আরেকটার নাম রেখেছি মুশরিক। এটা তো কোরআনে আছে। এক লোক বলে, হুজুর একটা আনকমন নাম বলেন। তা আনকমন নাম কি? অর্থাৎ আমার বাড়ির চতুর্পাশে 1 মাইলের ভিতরে যেন এই নাম কারো না থাকে। তো আমি বললাম ফেরাউন রাখেন। ফেরাউন হুজুর, তো এটা আনকমন না?
আর এটা তোমার নোয়াখালী না, পুরো বাংলাদেশে কারো নাম আছে কিনা ফেরাউন, কি বলেন? আনকমন তাহলে আবু জাহাল রাখো, কুকুর রাখো, শুকুর রাখো, আনকমন কি বলো? আবার নবীকে আনকমন নাম রাখতে বলেছেন না সুন্দর নাম রাখতে বলেছেন? সুন্দর নাম রাখো, অর্থবহ নাম রাখো, মোহাম্মদ নাম রাখো। হাসরের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহর এই ডাকের সাথে সাথে মুহাম্মদ নামে যতগুলো মানুষ আছে সকলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোমরা কেন দাঁড়িয়েছো? আমি তো আমার নবী মুহাম্মদকে ডেকেছি জান্নাতকে উদ্বোধন করার জন্য, তোমরা কেন দাঁড়িয়েছো? আল্লাহ, আপনি তো বলেছেন শুধু মুহাম্মদ, দুনিয়াতে আমাদের মাতা পিতা অভিভাবক আমাদের নাম মুহাম্মদ রেখেছে, এই জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ বসে যাব কিনা? আল্লাহ বললেন, ও আমার বান্দারা বসা লাগবে না, আমি রহমানুর রহিম, আমি দয়ার সাগর, যা যা আমার নবীর পিছনে পিছনে নবীর নামের বরকতে তোরাও জান্নাতে চলে যা। নামটা ছিল শুধু কি মোহাম্মদ। ভালো নামের ভালো প্রভাব আছে, খারাপ নামের খারাপ প্রভাব আছে। ভালো নাম রাখবেন, অর্থবহ নাম রাখবেন, সাহাবায়ে কেরামের নাম রাখবেন, নবী রাসূলের নাম রাখবেন, বড় বড় বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামের নাম রাখবেন। গুগলে চার্জ দিয়ে কিসের নাম রাখেন? একজন আলেমকে বলেন, হুজুর অর্থবহ নাম বলেন। এমন নাম রাখতে হবে যে নাম শুনলেই বুঝে যায় বাচ্চাটি মুসলমান। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, মুশতাকুন নবী, ইউনুস, কত সুন্দর নাম। এমন নাম রাখবো না যে নাম শুনলে বিভ্রান্তে পড়ে যায় ও মুসলমান কিনা। বাবা তোমার নাম কি? রকেট, বৃষ্টি, মিষ্টি, তুষার, অরুণ, বিবাস, উত্তম, ইতু, বিতু, তিফতি, কানু মিয়া, সগির মিয়া, সানু মিয়া, রমজান আলী, কোরবান আলী। হ্যাঁ, এটা কি? বেবি, টেম্পু, গাজর, মূল, এগুলো তো আছে বললাম না। নদী, সীমান্ত, এটা বললাম না। এটা তো অহরহ রাখছি আমরা। আরে বেবি, এটা কি না বলো? টেম্পু, নদী, সাগর। সরে এক লোক ওয়াজ করতেছে, আমি ওনার পরেই বসেছি। উনি একটা গল্প শুনেছে যে এক আলেমকে এসে বলছি, হুজুর আমার একটা ছেলে হয়েছে, হুজুর নাম রাখেন, কি রাখবো? বাবা ক নদী। তো বাবা এটা পারবো না, নদী আমার বাড়ি 3 বার ভেঙেছে। আমার বাড়ি নদী কয়বার ভেঙেছে? নদী রাখতে পারবে না, অন্য কিছু বলো তুমি। খবরদার মা ও বোনেরা, আনকমন নাম নয়, সুন্দর একটি নাম যেন শুনলেই বোঝা যায় বাচ্চাটি মুসলমান, এটা তার হক। কোরআন শিক্ষা দিবেন, দ্বিতীয় নাম্বার হক। এমন যোগ্যতায় তাকে পৌঁছাতে হবে যে যোগ্যতায় পৌঁছলে পরে আপনার সন্তান দেখি দেখি কোরআন পড়তে জানে। এই যোগ্যতায় পৌঁছে দেয়া প্রতিটি মাতা পিতার উপর ফরজ। কোরআন শিক্ষা ঐচ্ছিক না, এটা আবশ্যিক। তাকে কোরআন শিক্ষা দিতে হবে, যেহেতু আমার ছেলেটা মুসলমান। নামাজের সাথে কোরআনের সম্পর্ক, কথা বলে নামাজের সাথে কি বড় ইবাদত নামাজ। নামাজ যদি অশুদ্ধ হয় কিসের মাধ্যমে? নামাজ ভাঙের কারণ 19টি, তার মধ্যে প্রথম নাম্বারটাই হচ্ছে নামাজে কি অশুদ্ধ পড়া। আমার এই ছেলেটা মুসলমান, কোরআন শিক্ষা দিতে হবে, এটা ঐচ্ছিক। যদি হাফেজ বানাইতে পারেন আপনার কোফাল ভালো, বুঝতে হবে আপনার কোফাল ভালো। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान में शर्म मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका उसने बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मुअल्ला में मका उसने बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। আপনার ছেলেকে যদি হাফেজ বানাইতে পারেন আপনার কোফাল লেগেছে। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই সুন্দর কথা বলেছেন, কত চমৎকার কথা উনি বলেছেন। একজন আলোচনা আমার শেষ পর্যায়ে, একজন ছেলেকে হাফেজ বানানো মানে আপনি জান্নাতের 11টি টিকিট পেয়ে গেছেন। কয়টা টিকিট? উনি হাদিস দিয়ে প্রমাণ পেশ করেছেন। মান করাল কোরআন ফাস্তাযারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই হাদিস দিয়ে তিনি বলেছেন কোন ছেলে হাফেজ হয়েছে মানে জান্নাতের 11টি টিকিট পেয়ে গেল। একটা টিকিট দিয়ে ও জান্নাতে যাবে, আর 10টা টিকিট, এই 10টা টিকিট দিয়েও কাকে নেবে বলেন? তার মা বাপ। বলেন মা বাপ, দাদা দাদি, নানা নানু, তারপরে শ্বশুর শাশুড়ি, এলো 8 জন, আরো 2 জন,
যার সাথে সম্পর্ক ভালো ছিল দুনিয়াতে ওদেরকে টান দিবে। যার 2টা ছেলে হাফেজ সেই 22টা টিকিট পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার 2টা ছেলে হাফেজ, 22টা টিকিট আমি পেয়ে গেলাম। আজ আমেরিকার টিকিটের জন্য মানুষের ভিতরে কি দৌড়ঝাঁপ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, তাও অনেক সময় ভাগ্য, অনেক সময় খারাপ হয়, মিস হয়, সমুদ্রে মারা যায়। ওখানে গিয়ে পৌঁছেছে, এরপর ভাগ্যের চাকা ঘুরে নাই। আমেরিকার টিকিটের জন্য এ দৌড়ঝাঁপ। বাপেও গর্ব করে দোকানে বসে যে আপনারা বললে কি নিয়ে যাবেন? আমার ছেলে আমেরিকায় গিয়েছে সস্ত্রীক, স্ত্রী সহ আমার পুত্রবধূ আমেরিকায় গতকাল কোরবানের জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছে, বললে কি নিয়ে যাবেন আপনারা? বাপ গর্ব করে আমেরিকার ছেলে নিয়ে। আর ভাই, এটা তো গর্বেরই কিছু না। আজ আমেরিকার টিকিটের জন্য যদি এত দৌড়ঝাঁপ হয়, তার হাফেজ মালিক জান্নাতের 11টি টিকিট পাবে। এই হাফেজ বানানোর জন্য কত দৌড়ঝাঁপ হওয়ার দরকার। কোথায় আমেরিকার টিকিট আর কোথায় জান্নাতের টিকিট? আপনাদের নূর হোসেন ভাইয়ের ছেলে শাহরিয়ার মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত করেছে, এত মনোমুগ্ধকর তেলাওয়াত। আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি ওই বাচ্চার তেলাওয়াত শুনে। তো নূর হোসেন ভাই ওনার ছেলে হাফেজ হতে পারে, আপনাদের সমস্যা কি? রাকিম আক্তার সাহেব তো বলেছেন ওই বাপের কপাল সবচেয়ে ভালো, যে বাপের ইন্তেকালের পরে বাপের জানাজার নামাজের ইমামতি করেছে তার জন্মদাতা ছেলে। ওই বাপ ভাগ্যবান, ওই বাপ সানকোয়াল্লা বাপ। আপনার কি সন্তান এমন দেখেছেন আপনার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতি করবে? এই জন্য আমার ভাইরা, আমার ছেলেটা যেন হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুফাসসির হয়, চেষ্টা করবেন কমপক্ষে কোরআন যেন দেখে দেখে পড়তে পারে। তারপর তাকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নেই। কোরআনটা যেন তার, দোয়া দুরুদগুলো যেন তার শুদ্ধ হয়, একটু খবর নিব আমরা, এটা তার নৈতিক দায়িত্ব। 3 নম্বর হক, প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পরে তার বিয়ের ব্যবস্থা করা। ফাইন বালাগাত ওয়ালাম ইউজাব্বিজহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আপনার সন্তান প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পরেও যদি আপনি বিবাহ করাইতে বিলম্ব করেন, আর ছেলে হোক মেয়ে হোক যদি কোনো ধরনের গুনায় জড়িত হয়ে যায়, এই গুনাহগুলো তার মাতা পিতার আমলনামায় লেখা হবে। এই জন্য উচ্চ শিক্ষার নামে ছেলের বয়স ভারী না করে যখনই তার মুখে দাঁড়ি গজাবে বিয়ের ব্যবস্থা করবেন। মেয়ের যখন একবার মিন্স হবে তখনই তার বিয়ের ব্যবস্থা করবেন। এটা কিন্তু হক। আমার ছেলে এখন ইস্টাবলিশ হয় নাই, কখন তোমার ছেলে ইস্টাবলিশ হবে? তার যৌবন চলে গেলে ইস্টাবলিশ হবে, 40 বছর পরে ইস্টাবলিশ হবে তোমার ছেলে? কি বলো? যখন দাঁড়ি গজাবে, অভাব যদি থাকে, অভাবকে দূর করার বহুত বড় একটা মাধ্যম কিন্তু বিবাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি। এই আয়াতের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি অভাব দূর করতে হয়, বিবাহের বিকল্প দুনিয়াতে কোনো ইবাদত নাই। সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব যাচ্ছে না। নবী বললেন, সাহাবীরে একটা বিয়ে কর। বিয়ে করলেন, কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব আরো বেড়ে গেছে। নবী বললেন, আরো একটা বিবাহ করো, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তানের হকগুলো আমরা আদায় করব। বছর শুরু হয়েছে আমাদের, রমজানের পরেও বছর শুরু হয়, জানুয়ারিতেও বছর শুরু হয়। আমাদের সন্তানগুলো যেন কোরআন পড়তে জানে। মুফতি মুফাসসির এটা ঐচ্ছিক, এটা বাধ্যতামূলক না, কিন্তু কোরআনটা যেন পড়তে পারে। আমার মৃত্যুর পরে যেন আমার এই সন্তান আমার কবর পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে পারে। আমার যখন অন্তিম অবস্থা শুরু হয়ে যাবে, আমার কলেজ পড়ুয়া ছেলেটি হাওমাও করে কানবে পক্ষান্তরে যদি আমার একটা ছেলে হাফেজে কোরআন হয়। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির শিয়রের পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। আসাবউদ্দিন আল আজাদ গজল গেয়েছেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক গোটা মানব জাতিকে
আদেশ দিচ্ছেন তোমরা আমানত সমূহ প্রকৃত ফাফকের কাছে পৌঁছিয়ে দাও। এক একটা মানুষের কাছে একই সময় কতগুলো আমানত। আমার এই দেহ আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত, আমার দেমাগ আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত, কোরআন এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত, আমার যৌবনকাল এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। একজন হক্কানি ফিরের কাছে তার মুরিদগুলো আমানত, একজন রাষ্ট্রপ্রধানের কাছে তার জনগণগুলো আমানত, একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত, একজন সন্তানের কাছে, একজন মাতা পিতার কাছে তার সন্তানগুলো আমানত। এ ব্যাপার আমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনার অধীনস্থ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতগুলো রক্ষা করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।